কি নাই, উনি চাইলে সঙ্গে সঙ্গে শুধু আপনার উপরে, আমি ওনাকে টাকায় শুধু আমার উপরে গজব দিতে পারতেন না, কিন্তু করে নাই। কেন করে নাই? যে আমি আমার বান্দাকে মাফ চাওয়ার সুযোগ দিচ্ছি। কেননা মুমিনকে আল্লাহ পরীক্ষা করে, মুমিনকে আল্লাহ পরীক্ষা করে দুনিয়াতে, বুঝছেন? নাফরমানকে আল্লাহ ভালো রাখে দুনিয়াতে, মুমিনকে কষ্ট দেয় দুনিয়াতে, আখিরাতে কোনো কষ্ট দেয় না। নাফরমানকে দুনিয়াতে কোনো কষ্টই দিবে না। যে আল্লাহর সঙ্গে কাউকে শিরক করবে, যে নাফরমানি করবে, ওকে আল্লাহ বলবে তোর হায়াতের পুঁজি তুই দুনিয়াতেই সুখ শান্তি দিয়ে শেষ করে দে, আখিরাতে আমি আল্লাহ তোকে ব্যবস্থা করবো, তোর ব্যবস্থা আমি আল্লাহ করবো। তো মুমিনের কষ্ট কয়বার? একবার। আর বেঈমানের কষ্ট শুধু শুধু আপনার সুখ, বেঈমানের সুখ শুধু কয় বছর? ৭০ বছর বা ৬০ বছর। কেননা যদি সে বালেগ হয়ে যায়, বালেগ হওয়ার পর থেকে তো বৃদ্ধাপন সুখ, কারণ বৃদ্ধার কোনো সুখ আছে, সে চলতেই পারবে না, সে সুখ দিয়ে কি করবে? হ্যাঁ, আবার বয়স শিশু থেকে শুরু করে বালেগ হওয়ার আগ পর্যন্ত দুনিয়া কিছু বুঝবে না, সে সুখ কিভাবে বুঝবে? সো ওর সুখটা বালেগ হওয়ার পর থেকে বৃদ্ধ হওয়ার আগ পর্যন্ত, ধরেন ৬০ থেকে ৭০ বছর। তারপর কি হয়ে যাবে? সে দুনিয়ার সুখ যতই গুনাহ করেছে, যতই নাফরমানি যা কিছু করেছে, দুনিয়াতে তার সুখ শেষ হয়ে যাবে। যখন ইন্তিকাল করবে তখন থেকে তার আযাব শুরু হয়ে যাবে। আর মুমিন দুনিয়াতে কষ্ট করবে, আল্লাহকে কোনো কঠিন কালেও ভুলবে না, যেদিকেই তাকাবে আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করবে, যেখানেই যাবে আল্লাহর কথা বলবে, যেখানেই কিছু করবে আল্লাহর হুকুম মোতাবেক কাজ করবে। কষ্ট দুনিয়াতে করবে, আল্লাহ পাক বলবে আমি মুমিনের জন্য আখিরাতে বড় সহজ হয়ে যাব। আর যারা আপনার গুনাহগার আছে, বেঈমান আছে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলবে তোমাদের রিজিক, তোমাদের হায়াত, তোমাদের টাকা, তোমাদের সম্পদ সব কিছু তোমরা দুনিয়াতেই ভোগ করে এসেছো। যত প্রকারের সুখ ছিল সব সুখ তুমি দুনিয়াতে কি করে এসেছো? শোধ করে এসেছো, ভোগ করে এসেছো। তাই এখন আর আমার কাছে, আমি আল্লাহর কাছে সুখের আশা করিও না। দুনিয়াতে আল্লাহকে ডাকো নাই, দুনিয়াতে তুমি আমি আল্লাহকে ডাকো নাই, সো আখিরাতে আমি আল্লাহ তোমাকে দেখবো না। আর যারা দুনিয়াতে আমি আল্লাহকে ডেকেছে, আমি আল্লাহ যে রব ওদের সত্য হিসেবে মেনে নিয়েছে, যেদিকেই চাইছে, যেদিকেই তাকাইছে, তার জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত, কোরআনের প্রথম আয়াত থেকে শুরু করে শেষ পর্যন্ত, কবর থেকে শুরু করে হাসর পর্যন্ত আমি আল্লাহকে ভুলে নাই। সর্বক্ষণ সব জায়গার মধ্যে আমি আল্লাহকে দেখেছে, আমি আল্লাহর